হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল ইত্যাদি এই পরীক্ষাগুলোর জন্য আরেকটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে নেবো। মোটামুটি 40টা মতন এমসিকিউ আছে। এছাড়াও প্রত্যেক দিন সন্ধেবেলা কিন্তু আমাদের আরও একটা ক্লাস হয়, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই ধরনের পরীক্ষাগুলোর যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ কিছু ডিটেলড ক্লাস থাকে। এছাড়াও এমসিকিউ প্লাস এক্সপ্লেনেশনের ক্লাসও থাকে। আজ অবধি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে জয়েন করুন। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, আমার মনে হয় আমাদের কন্টেন্ট আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে। দেখে নিচ্ছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ফিলসফি ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ফিলসফি ডে সঠিক উত্তর হবে অপশন বি, 21শে নভেম্বর। কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? খ্রিশ্চান মিশনারিরা ব্রিটিশ ভারতে বা ব্রিটিশ ইন্ডিয়ায় খ্রিশ্চানিটি স্প্রেড যে করতে এসেছিল তার পারমিশনটা তারা কোন আইনের মাধ্যমে পেয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1813 চার্টার আইন বা চার্টার অ্যাক্ট অফ 1813। তাই তো? নেক্সট কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গ দৈর্ঘ্য হলো ওয়েভলেন্থ। লাল, বেগুনি, সাদা না হলুদ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেগুনি। আমরা জানি ভিবজিওর, তাই তো? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। বাদিক থেকে ডান দিকে যদি আমরা যাই, ওয়েভলেন্থ সবসময় বাড়ে, তাই তো? ওয়েভলেন্থ ইনক্রিজ করে। আর ডান দিক থেকে বাদিকে গেলে ওয়েভলেন্থ কমে যায়। তাই ভায়োলেটের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, আর লালের কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, রাইটার্স পিপল কে লিখেছেন? রাইটার্স পিপল এই বইটা কে লিখেছেন? এটার উত্তর হয়ে যাবে অপশন এ, বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল বা VS নাইপল। ইনি একজন খুব ফেমাস অথর, ঠিক আছে, আর একজন সাহিত্যিক যিনি 2001 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আধুনিক চীনের জনক কাকে বলা হয়? মাও জেতুং, সান ইয়ান সেন, শি জিনপিং না এদের কেউই নন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সান ইয়ান সেন। সান ইয়ান সেনকে সাধারণত আধুনিক চীনের জনক বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি কিং রাজবংশকে উৎখাত করে 2000 বছরের রক্ষণশীল যে রাজতন্ত্র ছিল চায়নায়, তার অবসানের জন্য দায়ী ছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? কর্ণাটক, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উড়িষ্যার মধ্যে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। সর্বোচ্চ জলপ্রপাত ভারতের হলো কুঞ্চিকাল জলপ্রপাত। এটা কর্ণাটকের শিমোগো জেলায় বারাহি নদীর ওপর তৈরি হয়েছে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, বাতাস কোন ধরনের পদার্থ? যৌগিক, মৌলিক, মিশ্র না কোনোটাই না? সঠিক উত্তর হবে অপশন সি, মিশ্র। এটা কিন্তু জেনারেল সায়েন্স থেকে বা জেনারেল নলেজের একটা খুব সাধারণ, খুব ইজি একটা প্রশ্ন, আর এটা আসতেই পারে। উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? হাই টেম্পারেচার মাপার কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, পাইরোমিটার। ঠিক আছে, বিশাখাপত্তনম বন্দর কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? সহজ প্রশ্ন, উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু না জীবনানন্দ দাশ? সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে উৎসর্গ করেছিলেন। কানহা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটাও বেশ সহজ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ। কানহা হলো মধ্যপ্রদেশের সবথেকে বড়, মানে বৃহত্তম জাতীয় উদ্যান। এছাড়াও আমাদের বান্ধবগড় আছে, পান্না আছে। আর মধ্যপ্রদেশ স্টেটে টোটাল কতগুলো ন্যাশনাল পার্ক আছে সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, আর কত সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজের? 1875 বা 1875 বম্বেতে উনি করেছিলেন। তাই তো? নেক্সট কোয়েশ্চেন, মানসাব কথার অর্থ কী? আমরা মানসাবদারি সিস্টেম মুঘল এরা পড়ার সময় পড়েছি, মানসাবদারি সিস্টেম। তো মানসাব কথাটার অর্থ কী? স্থান, পদমর্যাদা, সেনাপতি না সময়? সঠিক উত্তর হবে অপশন বি, পদমর্যাদা। ফ্যারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন?
সঠিক উত্তর অপশন বি, ড্যানিয়েল গ্যাব্রিয়েল। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওয়াহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী না অখিল কুমার? সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এনটিপিসি কত সালে স্থাপিত হয়? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টুক করে দিয়ে দিতেই পারে। সঠিক উত্তর হবে অপশন সি, 1975-এ তৈরি হয় এনটিপিসি। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, আহমেদাবাদ। জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত কোন দিনটি? বলে রাখি, জাতীয় আইন দিবসকে সংবিধান দিবস হিসেবেও বলা হয়, মানে নামেও পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অপশন এ, 26শে নভেম্বর। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? এর আগে বহুবার প্রশ্নটা করা হয়েছে, এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সঠিক উত্তর হবে অপশন বি, খান আব্দুল গফ্ফর খান। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? এটাও কিন্তু বেশ কমন একটা কোয়েশ্চেন, অনেক কম্পিটিটিভ এক্সামে এটা আসে। অপশন বি, লেক বাইকাল হয়ে যাবে এটার সঠিক উত্তর। লেক বাইকাল কোথায় আছে? লেক বাইকাল হলো রাশিয়াতে, তাই তো? লেক বাইকাল হলো পৃথিবীর আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? রাহুল দ্রাবিড়, কপিল দেব, আকাশ চোপড়া না সুরেশ রায়না? সঠিক উত্তর হবে অপশন বি, কপিল দেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? এটা বেশ সহজ প্রশ্ন, উত্তর হবে অপশন এ, কমলাকান্ত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের তোতা পাখি তুতি-ই হিন্দ কাকে বলা হয়? এটা সম্ভবত লাস্ট WBCS প্রিলিমস পরীক্ষাতেও এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমির খসরুকে, তাই তো? বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, বরাহা মিহির। দুদু মিয়া কে ছিলেন? এই প্রশ্নটাও সম্ভবত প্রিলিমসে এসেছিল। ফরাজি আন্দোলনের নেতা না চিপকো আন্দোলনের নেতা, কোল বিদ্রোহের নেতা না সিপাহী বিদ্রোহের নেতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফরেজি মুভমেন্টের নেতা, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, মরু অঞ্চলের উদ্ভিদদেরকে কি বলা হয়? মেসোফাইট, জেরোফাইট, আইজোফাইট না লেকট্রোফাইট? উত্তর হয়ে যাবে অপশন বি, জেরোফাইট। 28 নম্বর প্রশ্ন দেখছি, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, আহমেদাবাদ, কাঠমান্ডু না থিম্পু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নেপালের কাঠমান্ডুতে। আর 1985 সালের 1985-এর 8ই ডিসেম্বর, ঠিক আছে, 8th ডিসেম্বর অফ 1985 নেপালের কাঠমান্ডুতে সার্কের এই সদর দপ্তর বা হেডকোয়ার্টার্সটা তৈরি হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 2022 সালের জানুয়ারিতে কোন দেশ G7 প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করেন? 2022 সালের জানুয়ারিতে কোন দেশ G7 প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জার্মানি। জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, আচ্ছা ওয়ার্ল্ড না, জাতীয় বলেছে, ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি, অপশন এ। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, এরকম প্রশ্ন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, শরীরে কোলাজেন উৎপাদনের জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ? আজকাল বহু ক্রিম, সিরাম এই পার্টিকুলার ভিটামিনটার অ্যাডভার্টাইজমেন্ট করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন সি। বায়োগ্যাসে কোন গ্যাসটি থাকে না? নাইট্রিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন না নাইট্রোজেন? সঠিক উত্তর হবে অপশন এ, নাইট্রিক অক্সাইড। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে আসতে পারে। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? লিভার, অন্ত্র, অগ্নাশয় না স্কিন? সঠিক উত্তর হবে অপশন এ, লিভার। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় বার্লের চক্রে, বৈদ্যুতিক মোটর, জেনারেটর না ট্রান্সফরমারে? সঠিক উত্তর হয়ে যাবে জেনারেটরে। তাহলে জেনারেটরে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি পূর্বঘাট পর্বত ও পশ্চিম ঘাট পর্বতের মিলন বিন্দু? ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের মিটিং পয়েন্ট কোনটা? জাভাদি পর্বতমালা, আনাইমালাই পর্বতমালা, নীলগিরি পর্বতমালা না শিবারয় পর্বতমালা? সঠিক উত্তর হয়ে যাবে অবভিয়াসলি, এটা খুব সহজ প্রশ্ন আছে, অপশন সি, নীলগিরি, তাই তো? নীলগিরিতে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট গিয়ে মিলছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে
ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক। ট্যাঙ্ক ইরিগেশন ভারতের কোন স্টেটে সবথেকে বেশি হয়? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা না কর্ণাটক? সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু। নিচের কোন দেশ সার্কের মেম্বার নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চীন। চায়না ছাড়া বাকি দেশগুলো কিন্তু সার্কের মেম্বার। আচ্ছা, সার্কের যে মেম্বার স্টেটগুলো আছে সেগুলো আমরা একবার রিভাইজ করে নিই। কীভাবে মনে রাখবো? খুব সহজে MBBS পেন, তাই তো? এটা একটা শর্টকাট মনে রাখার। শুরু করব এম দিয়ে। এম হলো মালদ্বীপস, ঠিক আছে। ভুটান, বি হয়ে যাবে ভুটান। নেক্সট বি হয়ে যাবে বাংলাদেশ। এস হয়ে যাবে শ্রীলঙ্কা। পি হয়ে যাবে পাকিস্তান, আফগানিস্তান। আই হলো ইন্ডিয়া, আর এন দিয়ে নেপাল। ঠিক আছে, তাহলে কী কী দেশগুলো হলো? মালদ্বীপস, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল। ঠিক আছে, এগুলো হলো সার্কের মেম্বার স্টেট বা মেম্বার নেশন। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কি? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কি? রূপনারায়ণ, সুবর্ণরেখা, দামোদর না কোয়েনা? সঠিক উত্তর হবে অপশন সি দামোদর। টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যে, সেটি হলো, অর্থাৎ টোটো আদিবাসী যারা আছেন সেই ট্রাইব কোন রাজ্যে পাওয়া যায়? সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি পশ্চিমবঙ্গে। কেমন? টোটো একটি আদিম এবং বিচ্ছিন্ন উপজাতি গোষ্ঠী যারা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের টোটোপাড়া নামক একটি ছোট ছিটমহলে বাস করেন। আর আজকের শেষ প্রশ্ন দেখে নিচ্ছি, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? স্বাধীনতা লাভের সময় খেয়াল করে দেখবেন কোন জেলাটি ছিল না। কোচবিহার, হাওড়া, দার্জিলিং না মুর্শিদাবাদ? সঠিক উত্তর হবে অপশন এ কোচবিহার, কারণ কোচবিহার পরে ওয়েস্ট বেঙ্গলের অংশ হয়েছে, তাই তো? আজকের প্র্যাকটিস সেটটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে আমরা আসবো। আশা করি আপনাদের বিভিন্ন যা যা পরীক্ষার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, পড়াশোনাটা ভালোই চলছে, প্রিপারেশন আশা করি ভালো চলছে। স্টাডি উইথ সুদীপ আপনাদের পাশে আছে আর থাকবেও। আর আমাদের সমস্ত যে PDF আছে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ফুল লেন্থ যে ক্লাসগুলো সন্ধেবেলা হচ্ছে, প্লিজ ওগুলো মিস করবেন না। আপনাদের ক্লার্কশিপ আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু সেগুলো খুবই হেল্পফুল হবে। ভালো থাকবেন। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না যে অন্য কী ধরনের প্রশ্ন বা অন্য কোন সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন আপনারা চান ইত্যাদি, এগুলোও আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।